করে দিতে পারে তাহলে সব ভরবো। আলহামদুলিল্লাহ একটি এলজি ফ্রিজ ডিপ ফ্রিজ দেখতে আসছি, তা ফ্রিজটা দেখবো কুরিয়ার ফ্রিজ। ফ্রিজের সমস্যা, পাওয়ার পায় কিন্তু ক্যাটকের লাইন বন্ধ হয়ে যায়, ভিতরে সব বরফ গলে গেছে। এখন দেখবো ফ্রিজটার কি সমস্যা। এখন আমরা কভারটা খুলবো, কভার খুলতেছি। তো কভার খুললাম, ওই যে ফ্যান চলে কিন্তু কম্প্রেসর চলে না, কিট করে বন্ধ হয়ে যায়। তাহলে তো আমি পার্টস চেক দিব। এখন আমি টার্মিনাল বক্সটা খুলবো, এখন আমি রিলে বোর্ড খুলবো, রিলেটা চেক দিব। এখন আমি কম্প্রেসর মাপ দিব, কম্প্রেসর কয়েল ভালো আছে কি না। কম্প্রেসর কয়েল শর্ট করতে আছে, রানিং কমন স্টার্টিং। এখন এই রিলেটা ছিল, আমি এখন আমার কাছ থেকে নতুন একটা রিলে লাগায় দেখবো। যদি এই রিলেটা চালু হয় তা ওকে, তা রিলের সমস্যা। যদি না হয় তাহলে কম্প্রেসর সমস্যা আছে, সেক্ষেত্রে কম্প্রেসর চেঞ্জ করতে হবে। আর যদি এটাতে হয়ে যায় তা সম্পূর্ণ ওকে। এখন আমি চেক দিব এটা দিয়ে। কম্প্রেসর সমস্যা হলে ডাইরেক্ট আমি শর্ট দিতে আছি, তারপর চলে না, এমপি বেশি লয়, ডাইরেক্ট লিডটা শর্ট দিচ্ছি, তারপর এমপি বেশি লইতেছে, শব্দ করতে কম্প্রেসরের সমস্যা আছে। এখন আমার কম্প্রেসর চেঞ্জ করতে হবে। এখন ফাইনাল ডিসিশন, কম্প্রেসর সমস্যা হয়েছে, ডাইরেক্ট শর্ট দিয়ে তারপর চলে না, পার্টস দিয়ে চেষ্টা করছি, কম্প্রেসর চেঞ্জ করতে হবে, তাহলে ফ্রিজটা সম্পূর্ণ ওকে হবে।